আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আলোচনা করব প্রথম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনা বিষয় প্রশ্নের বিয়োগ, পৃষ্ঠা 52। পৃষ্ঠা 52তে যে অঙ্কগুলি আছে প্রশ্নের অঙ্ক, সেই অঙ্কগুলি আজকে আমি আপনাদেরকে সমাধান করে দেখিয়ে দিব। এখানে দেখেন, আমি আজকে শ্রেণীর এখানে দেখা আছে শ্রেণী প্রথম, বিষয় গণিত, শিক্ষক তাসলিমা খাতুন। আমার ফেসবুক আইডি, মোবাইল নাম্বার দেওয়া আছে। ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা থাকলে যে কোনো সময় আমাকে ফোন দিয়ে আপনারা সেই বিষয়ে অবগত করে দিতে পারেন। আর এখানে ক্লাস নাম্বার হচ্ছে 29। আজকে এই বিষয়ে কোনো SW থাকবে না। আপনারা ক্লাসে যা করাবো সেগুলি বাসায় ভালো করে প্র্যাকটিস করে নেবেন। তাহলে চলুন দেখা যাক আমাদের আজকের আলোচনা বিষয়। এখানে আমি আলোচনার সুবিধার্থে 52 পৃষ্ঠা যে 6টি অঙ্ক আছে, 9, 10, 11, 12, 13, 14, 6টি অঙ্ক, সেই অঙ্কগুলি এখানে তুলে নিয়েছি। এখন আমি প্রথম শুরু করব 9 থেকে। 9 নম্বরে আমাদের প্রথম অঙ্ক আছে, রনির গল্পের বই আছে 5টি, রুমির গল্পের বই আছে 3টি, তাদের একত্রে কয়টি গল্পের বই আছে? তাহলে এখানে দেওয়া আছে রনির গল্পের বই 5টি আর রুমির গল্পের বই 3টি। এখন জানতে চেয়েছে যে তাদের একত্রে মানে রনির এবং রুমির দুইজনের মিলে কয়টি গল্পের বই আছে। তাহলে আমরা যেহেতু জানি যে প্রশ্নের মধ্যে যদি একত্রে লেখা থাকে, একত্রে অথবা মোট লেখা থাকলে সেই ক্ষেত্রে সংখ্যাগুলি যোগ হয়ে যায়। এখন এখানে যেহেতু একত্রে লেখা আছে, তাহলে আমি রনির গল্পের বইয়ের সংখ্যা এবং রুমির গল্পের বইয়ের সংখ্যা যোগ করে দিলে আমাদের তাদের একত্রে গল্পের বই বের হয়ে যাবে। তাহলে চলুন চলা যাক 9-এর সমাধানটা দেখে নিই। 9 সমাধান। প্রথমে লিখব রনির গল্পের বই আছে। এটা সাজানো তেমন কোনো কঠিন কাজ না, বই দেখে দেখে আমরা সরাসরি তুলে দিলেই অঙ্কটা হয়ে যাবে। রনির গল্পের বই আছে 5টি। তারপর দেওয়া আছে রুমির গল্পের বই আছে, রুমির গল্পের বই আছে 3টি। এখন যেহেতু প্রশ্নে একত্রে কথাটি উল্লেখ আছে, এজন্য আমি 5 আর 3 দুইটা যোগ করে দিব। যোগ যেহেতু করতে হবে, আমার এখানে যোগ চিহ্ন দিয়ে দিব। সুতরাং তাদের একত্রে গল্পের বই আছে। 5-এর সাথে 3 যোগ দিতে হবে। তাহলে প্রথমে যে 5 আছে, আমি 5টা দাগ দিব, 1, 2, 3, 4, 5। তারপর আছে 3, আবার 3টা দাগ দিব, 1, 2, 3। তাহলে কয়টি হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে দেখলাম 5-এর সাথে 3 যোগ দিলে হয় 8টি। উত্তর তাহলে আমরা দেখলাম রনির এবং রুমির একসাথে 8টি বই আছে। উত্তর 8টি। এটা হলো 9 নং অঙ্কের সমাধান। এখন আমরা দেখব 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর আছে, বিনির 8টি পেন্সিল ছিল, তার বাবা তাকে আরও 2টি পেন্সিল দিলেন। বিনির কয়টি পেন্সিল হলো? তাহলে এটাও 9 নম্বর অঙ্কের মতোই। বিনির আগে থেকে ছিল 8টি পেন্সিল, তার বাবা তাকে আরও 2টি পেন্সিল দিয়েছে। যেহেতু বাবা তাকে আরও 2টি পেন্সিল দিয়েছে, তাহলে বিনির পেন্সিলের সংখ্যা বেড়েছে। আর যেহেতু বাড়ার ক্ষেত্রে আমরা সবসময় জানি সেটা যোগ হয়। তাহলে আমরা বিনির 8টি পেন্সিলের সাথে তার বাবার 2টি পেন্সিল যোগ করে দিলে বিনির মোট পেন্সিলের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে চলুন দেখা যাক কীভাবে 10 নম্বরের সমাধান করা যায়। 10 10 নম্বর প্রথমে আছে বিনির 8টি পেন্সিল ছিল, তাহলে আমি লিখব বিনির পেন্সিল ছিল।
বিনির পেন্সিল ছিল 8টি। তারপর লেখা আছে তার বাবা তাকে আরো 2টি পেন্সিল দিলেন। তাহলে লিখব বাবা আরো দিলেন, বাবা আরো দিলেন 2টি। তাহলে এখানে যেহেতু আমরা বিনির পেন্সিলের সংখ্যা বেড়েছে, তাহলে এটা আমরা করব যোগ। 8-এর সাথে 2 যোগ করে দিব। তাহলে 8-এর সাথে 2 যোগ করে দিলে আমাদের হবে, প্রথমে আমি 8টা দাগ দিব, 1 2 3 4 5 6 7 8। তারপর সাথে দিব 2টি দাগ, 1 2। তাহলে মোট কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 8-এর সাথে 2 যোগ দিলে হয় 10টি। সুতরাং এখানে লিখে দিব সুতরাং বিনির কয়টি পেন্সিল হলো? সুতরাং বিনির পেন্সিল হলো, বিনির পেন্সিল হলো 10টি। উত্তর 10টি। হয়ে গেল 10 নং অঙ্কের সমাধান। এখন আমরা করব 11 নং অঙ্কের সমাধান। 11 নং অঙ্কে আছে 6-এর সাথে কত যোগ করলে 9 হবে। 6-এর সাথে কত যোগ করলে 9 হবে? এখানে খালি ঘর দেওয়া আছে 6 যোগ খালি ঘর সমান 9। তার মানে আমাদের এখানে যোগফল দেওয়া আছে, আর প্রথম সংখ্যাটা দেওয়া আছে, আমাদের দ্বিতীয় সংখ্যাটা বের করতে হবে। যেহেতু আমাদের যোগফল দেওয়া আছে 9, তাহলে 9 থেকে 6 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমার দ্বিতীয় সংখ্যাটা বের হয়ে যাবে। খালি ঘর পূরণের ক্ষেত্রে যদি সমান চিহ্নের বাম পাশে খালি ঘর থাকে, তাহলে সেটা যোগের বেলায় বিয়োগ হয়ে যায়। খালি ঘর পূরণের ক্ষেত্রে সমান চিহ্নের বাম পাশে খালি ঘর থাকলে যোগের বেলায় বিয়োগ হয়ে যায়। তাহলে আমি এটা 9 থেকে 6 বাদ দিলে আমার নির্ণয় সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে দেখুন চলা যাক কীভাবে 11 নম্বর অঙ্কের সমাধান করা যায়। 11 সমাধান। দেওয়া আছে একটি সংখ্যা, যেহেতু 9 আমার বড় সংখ্যা, বিয়োগের বেলায় বড় সংখ্যা সবসময় আগে বসে, তাহলে আমার প্রথমে 9 আগে বসতে হবে। আর 9 হচ্ছে যোগফল। দেওয়া আছে যোগফল 9। একটি সংখ্যা ছয়। তাহলে 9 থেকে 6 বিয়োগ দিলে আমার নির্ণয় সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে আমি যেহেতু বিয়োগ দিব, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। সুতরাং নির্ণয় সংখ্যা 9। প্রথমে 9টা দাগ দিব, 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9 আছে, আমি 9টা দাগ দিলাম। এখন যেহেতু বিয়োগ মানে কমে যাবে, চলে যাবে, তাহলে 9 থেকে আমি 6 বাদ দিয়ে দিব। 1 2 3 4 5 6, এই 6টা দাগ আমি বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি থাকে 1 2 3 বাকি থাকে। তাহলে 9 থেকে 6 বাদ দিলে থাকে 3। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটা বের হয়ে গেল 3। সুতরাং 6 যোগ 3 সমান 9। তার মানে 6-এর সাথে 3 যোগ দিলে 9 হবে। উত্তর নির্ণয় সংখ্যা 3। এটা হলো 11 নং অঙ্কের সমাধান। এখন চলে যাই 12 নং অঙ্কের সমাধানে।
12 নং অঙ্কে আছে আমাদের মল্লির জবা গাছে 7টি ফুল ফুটেছে, সে 3টি ফুল ভাইকে দিল, গাছে কয়টি ফুল রইল। যেহেতু মল্লির জবা গাছে ফুল 7টি ফুটেছে, সেখান থেকে সে 3টি ফুল তার ভাইকে দিয়ে দিয়েছে এবং ফুল দিয়ে দেওয়ার কারণে মল্লির ফুলের সংখ্যা কমে গিয়েছে। আর কমে যাওয়া মানে আমরা জানি যে সেটা বিয়োগ হবে। তাহলে 7 থেকে 3 যদি চলে যায়, বিয়োগ দিয়ে দিই, তাহলে গাছের ফুলের সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে এখন অঙ্কটা সাজাই। 12 নং অঙ্ক সমাধান। প্রথমে লেখা আছে মল্লির জবা গাছে 7টি ফুল ফুটেছে, তাহলে আমি লিখব মল্লির জবা গাছে, লিখে কমা, ফুল ফুটেছে ফুল ফুটেছে 7টি। তারপর আছে বইতে সে 3টি ফুল ভাইকে দিল, তাহলে লিখব ভাইকে দিল, ভাইকে ফুল দিল 3টি। যেহেতু ফুল দিয়ে দিয়েছে, ফুলের সংখ্যা কমে গিয়েছে, তাহলে আমি করব বিয়োগ। 7 থেকে 3 বিয়োগ দিয়ে দিব। তাহলে দেখেন ব্রেকটা করি। এখানে প্রথমে 7 আছে, আমি 7টি দাগ দিব। 1 2 3 4 5 6 7। তারপর 7 থেকে 3 বাদ দিয়ে দিব। 1 2 3 বাদ দিয়ে দিলাম, বাকি আছে 1 2 3 4। তাহলে 7 থেকে 3 বাদ দিলে হয় 4টি। তাহলে সুতরাং গাছে ফুল রইল 4টি, গাছে ফুল রইল 4টি। উত্তর 4টি হয়ে গেল 12 নং অঙ্কের সমাধান। এখন আমরা চলে যাব 13 নং অঙ্কে। 13 নম্বর আছে টমাস 5টি মাছ ধরেছে, কবিতা 7টি মাছ ধরেছে, কে বেশি মাছ ধরেছে, কয়টি বেশি মাছ ধরেছে। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে টমাসের মাছ ধরার পরিমাণ 5টি এবং কবিতার মাছ ধরার সংখ্যা হচ্ছে 7টি। প্রশ্ন হচ্ছে দুইটা, কে বেশি মাছ ধরেছে, কয়টি বেশি ধরেছে। তাহলে প্রথম প্রশ্ন যেটা, কে বেশি মাছ ধরেছে, এখানে আমরা অঙ্কটা দেখলেই বোঝা যায় সংখ্যার ক্ষেত্রে যেহেতু টমাস মাছ 5টি ধরেছে আর কবিতা 7টি ধরেছে, তাহলে প্রশ্নের অঙ্কটা দেখলেই বোঝা যায় যে এখানে কবিতা বেশি মাছ ধরেছে। কে বেশি ধরেছে, কবিতা ধরেছে, যেহেতু কবিতা 7টি ধরেছে। কয়টি বেশি ধরেছে, কয়টি বেশি করে ধরেছে এটা জানার জন্য আমাকে 7 থেকে 5 বিয়োগ দিতে হবে। 7 থেকে 5 যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে আমাদের কয়টি বেশি ধরেছে সেই সংখ্যাটা বের হয়ে যাবে। চলুন করা যাক অঙ্কটি। 13 নং সমাধান। যেহেতু আমার প্রথমে বলেছি যে 7 থেকে কবিতার মাছের সংখ্যা থেকে টমাসের মাছের সংখ্যা বাদ দিলে আমাদের বেশির পরিমাণটা বেড়ে যাবে। এখানে বাদ দিতে হবে, বিয়োগ হবে। 7 থেকে 5 বিয়োগের বেলা আমরা সবসময় জানি যে বড় সংখ্যাটা আগে বসে, তাহলে এখানে কবিতার মাছের সংখ্যাটা আগে বসবে, তারপর টমাসের মাছের সংখ্যাটা বসবে। তাহলে আমি আগে শুরু করব কবিতা থেকে। কবিতা মাছ ধরেছে 7টি, কবিতা মাছ ধরেছে 7টি আর টমাস মাছ ধরেছে 5টি। টমাস মাছ ধরেছে 5টি। যেহেতু এখানে বলেছে কে বেশি মাছ ধরেছে, তাহলে সেটার জন্য আমাকে প্রথমে 7 থেকে 5 বিয়োগ দিতে হবে। 7 থেকে 5 বিয়োগ দিতে হবে। তাহলে আমি 7 থেকে 5 বিয়োগ দিলাম। প্রথমে 7টা দাগ দিব। 1 2 3 4 5 6 7।
7 থেকে 5 বাদ দিব, 1 2 3 4 5, 5 বাদ দিলাম, বাকি থাকে 2, বাকি থাকে 2, 2টি। তাহলে কে বেশি ধরেছে? কবিতা 2টি মাছ বেশি ধরেছে। কবিতা 2টি মাছ বেশি ধরেছে। কবিতা মাছ বেশি ধরেছে 2টি। উত্তর, এখানে যেহেতু আমাদের প্রশ্ন 2টা, কে বেশি মাছ ধরেছে, কয়টি বেশি ধরেছে। উত্তর প্রশ্ন যেহেতু 2টা, আমার উত্তরও এখানে 2টা লিখতে হবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কে বেশি মাছ ধরেছে, তাহলে আমি লিখব কবিতা বেশি মাছ ধরেছে। কবিতা বেশি মাছ ধরেছে। কয়টি বেশি ধরেছে? 2টি মাছ বেশি ধরেছে। 2টি মাছ বেশি ধরেছে। এই অঙ্কের বেলা সবচেয়ে বেশি যে ভুলটা হয়, আপনারা উত্তর লেখার সময় শুধু 2টি লিখে দেন। শুধু 2টি লিখলে প্রশ্ন অনেক সময় অঙ্ক কাটা যাবে, কারণ এখানে প্রশ্ন যেহেতু 2টি, উত্তরও করতে হবে 2টি। কবিতা কথাটা উল্লেখ করতে, কে বেশি মাছ ধরেছে সেটা উল্লেখ করতে হবে, কয়টি বেশি ধরেছে 2টি, এইটা উল্লেখ করতে হবে। কবিতার কথাটা উল্লেখ করতে হবে এবং 2টি কথা। শুধুমাত্র যদি উত্তরের বেলা আমি 2টি লিখি, তাহলে সেক্ষেত্রে আমার উত্তরটা সম্পূর্ণ হয় না, সেক্ষেত্রে নাম্বার কাটা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এ হলো 13 নম্বর অঙ্কের সমাধান। আশা করি আপনারা বুঝেছেন। এখন আমি চলে যাব 14 নং অঙ্কে। 14 নম্বর আছে 8 থেকে কত বিয়োগ করলে 4 হবে। 8 থেকে কত বিয়োগ করলে 4 হবে। এই অঙ্কটা 11 অঙ্কের মতো। এখানে ছিল যোগ করলে আর এখানে হচ্ছে বিয়োগ করলে। এখানে যোগফল দেওয়া ছিল 9 আর এখানে যোগফল দেওয়া আছে 4, বিয়োগফল দেওয়া আছে 4। তাহলে 8 থেকে কত বিয়োগ করলে 4 হবে। এখানে খালি ঘর দেওয়া আছে 8 বিয়োগ খালি ঘর সমান 4। তার মানে আমার বিয়োগফল দেওয়া আছে আর দেওয়া আছে মাঝখানের সংখ্যাটা বের করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, আমাকে 8 থেকে যদি 4 বিয়োগ দিয়ে দিই, তাহলে আমার খালি ঘরের সংখ্যাটা বের হয়ে যাবে। 8 থেকে 4 বিয়োগ দিলে খালি ঘরের সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে এটা সমাধানটা করি। 14 নং অঙ্কের সমাধান। 14, এটার অঙ্কের সমাধানটাও 11 নং অঙ্কের অনুরূপী হবে। সমাধান প্রথমে লিখব দেওয়া আছে। বিয়োগের বেলা যেহেতু বড় সংখ্যাটা আগে বসে, তাহলে সেক্ষেত্রে আমি 8 সংখ্যাটা আগে বসাবো। একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা 8 বিয়োগফল 4। এখন 8 থেকে 4 বিয়োগ দিলে আমাদের নির্ণয় সংখ্যাটা বের হয়ে যাবে। 8 থেকে 4 বিয়োগ দিব, তাহলে প্রথমে আমি 8টি দাগ দিব। 1 2 3 4 5 6 7 8, 8টি দাগ দিলাম। এখন 8 থেকে 4 বাদ দিব। 1 2 3 4 বাদ দিলাম, বাকি আছে 1 2 3 4। তাহলে আমাদের নির্ণয় সংখ্যা, সুতরাং নির্ণয় সংখ্যা 4। সুতরাং 8 বিয়োগ খালি ঘরের মধ্যে 4, নির্ণয় সংখ্যা যেহেতু 4, তাহলে খালি ঘরে 4 বসালাম সমান 4। 8 থেকে 4 বিয়োগ দিলে আমাদের বিয়োগফল হয় 4। উত্তর নির্ণয় সংখ্যা 4। এই হলো আমাদের আজকের অঙ্ক 9 থেকে 14, 6টি অঙ্ক। আপনারা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা আজকের ক্লাসে অঙ্কগুলি ভালো করে বুঝতে পেরেছেন। তারপরে অঙ্ক সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাকে আমার ফোন নাম্বারে অবগত করতে পারেন। আমি আশা করি আপনাদেরকে সমাধান দিতে পারবো। বাসায় অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করবেন। এটার কোনো SW দেওয়া হলো না, আপনারা বাসায় নিজেরা ভালো করে পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি নিয়ে নেবেন। আজকে এই পর্যন্তই, আবার আগামী ক্লাসে দেখা হবে।
আল্লাহ হাফেজ।